বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া দুটি মুসলিম প্রধান এবং সমৃদ্ধশালী দেশ, যাদের রয়েছে অনেক ইতিহাস এবং ঐতিহ্য। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই দুই দেশের অর্থনীতি, সামরিক শক্তি, জনসংখ্যা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। অফিসিয়াল নাম ও স্বাধীনতা। বাংলাদেশের অফিসিয়াল নাম হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার অফিসিয়াল নাম হচ্ছে প্রজাতন্ত্র ইন্দোনেশিয়া। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে। অন্যদিকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে 1945 সালে ডাচ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়। আয়তন। বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার, যেখানে ইন্দোনেশিয়ার আয়তন প্রায় 19,04,559 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে ইন্দোনেশিয়া বাংলাদেশ থেকে প্রায় 13 গুণ বড়। জনসংখ্যা। বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 170 মিলিয়ন, যা জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ। অন্যদিকে ইন্দোনেশিয়ার জনসংখ্যা হচ্ছে 280 মিলিয়ন, যার অবস্থা জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে চতুর্থ বৃহত্তম দেশ। রাজধানী ও প্রধান শহর। বাংলাদেশের রাজধানী হল ঢাকা, যা দেশের প্রধান অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্র। অন্যদিকে ইন্দোনেশিয়ার রাজধানী হল জাকার্তা, যা ইন্দোনেশিয়ার প্রধান বাণিজ্যিক এবং প্রশাসনিক কেন্দ্র। ভাষা ও ধর্ম। বাংলাদেশের রাষ্ট্রভাষা হল বাংলা এবং প্রধান ধর্ম হল ইসলাম। এছাড়া এদেশে হিন্দু ও অন্যান্য ধর্মের লোক বসবাস করে। অন্যদিকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রভাষা হল ইন্দোনেশিয়ান এবং প্রধান ধর্ম হল ইসলাম, যদিও এখানে ও বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি প্রধানত কৃষি, পোশাক শিল্প এবং সেবা খাতের ওপর নির্ভরশীল। 2024 সালে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে প্রায় 455 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 2,765 মার্কিন ডলার। অন্যদিকে ইন্দোনেশিয়ার অর্থনীতি প্রধানত খনিজ সম্পদ, কৃষি এবং তৈরির খাতের ওপর নির্ভরশীল। 2024 সালে ইন্দোনেশিয়ার মোট জিডিপি প্রায় 1.5 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 5,200 মার্কিন ডলার। শ্রমিক সংখ্যা। বাংলাদেশের মোট লেবার সংখ্যা প্রায় 70 মিলিয়ন, যা বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন। এদিকে ইন্দোনেশিয়ার মোট লেবার সংখ্যা প্রায় 140 মিলিয়ন, তারা ও বিভিন্ন দেশে কর্মরত আছে। গোল্ড রিজার্ভ। বাংলাদেশের গোল্ড রিজার্ভ প্রায় 14 টন, অন্যদিকে ইন্দোনেশিয়ার গোল্ড রিজার্ভ প্রায় 78 টন। পরিবহন ব্যবস্থা। বাংলাদেশের স্থল সীমান্তের মোট দৈর্ঘ্য 4,366 কিলোমিটার। এর মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত এলাকার দৈর্ঘ্য হচ্ছে 4,096 কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে আরও 270 কিলোমিটার। রেলপথের দৈর্ঘ্য প্রায় 3,600 কিলোমিটার। প্রধান বিমানবন্দর হল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। অন্যদিকে ইন্দোনেশিয়ার মোট স্থলপথের দৈর্ঘ্য প্রায় 5,42,310 কিলোমিটার এবং রেলপথের দৈর্ঘ্য প্রায় 8,260 কিলোমিটার। প্রধান বিমানবন্দর হল সুকর্ণহট্ট আন্তর্জাতিক বিমানবন্দর। চিকিৎসা ব্যবস্থা। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নশীল অবস্থায় রয়েছে, তবে বেসরকারি খাতে অনেক উন্নত মানের হাসপাতাল রয়েছে। ইন্দোনেশিয়ার চিকিৎসা ব্যবস্থা ক্রমাগত উন্নত হচ্ছে এবং দেশটি এশিয়ার একটি গুরুত্বপূর্ণ মেডিকেল ট্যুরিজম কেন্দ্র হিসেবে পরিচিত। সমুদ্র বন্দর সংখ্যা। বাংলাদেশে প্রধান সমুদ্র বন্দর আছে 3টি, যার মধ্যে চট্টগ্রাম বন্দর প্রধান। অন্যদিকে ইন্দোনেশিয়াতে প্রায় 60টিরও বেশি সমুদ্র বন্দর রয়েছে, যার মধ্যে তানজুম প্রিজোক এবং তানজুম পেরাক উল্লেখযোগ্য। সামরিক শক্তি। বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 46তম স্থানে রয়েছে এবং দেশের সামরিক বাহিনী দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী এবং এর অবস্থান 15তম। জাতীয় খেলা। বাংলাদেশের জাতীয় খেলা হল কাবাডি, তবে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা। অন্যদিকে ইন্দোনেশিয়ার জাতীয় খেলা হল ব্যাডমিন্টন, যা দেশ জুড়ে বেশ জনপ্রিয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি এই তথ্যগুলো আপনাদের উপকারী লেগেছে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।